ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে খুব মজা করে রোস্ট রান্না করব। আজকে আমি কিভাবে রোস্ট রান্না করব সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে শুরু করা যাক। আমি কিন্তু রোস্ট রান্নার জন্য এখানে মুরগিটা কেটে ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে কেচে নিয়েছি। তো কেচা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ আর মরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য। তো 20 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে পেঁয়াজ বাটা আর বাদাম বাটা আর গরম মশলা, কাঁচামরিচ সব কিছু নিয়েছি। এদিকে আমি রোস্টটা এখন ভাজতে দিয়ে দিলাম। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম। এখানে 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে তেলের সাথে অল্প সময় ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে মশলার। এরপরে বাটা পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে একটু সময় ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো আদা বাটা আর পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি। এরপরে আদা রসুনটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে এখানে আমি বাদাম বাটা দিয়ে অল্প সময় ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে কাঁচা জিরে দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিছি। এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে আমি অল্প একটু লেবুর রস দিয়েছি। 1 চামচ চিনি দিয়েছি। আমি কিন্তু চিনি বেশি পছন্দ করি না, তাই কম দিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপরে এখানে মরিচ গুঁড়ো দিয়েছি। মরিচ গুঁড়ো দিলে রোস্টের কালারটা একটু লাল লাল হবে, আমার কাছে ভালো লাগে। তোমরা চাইলে কাঁচা মরিচ দিতে পারো, মরিচ গুঁড়ো নাও দিতে পারো। আমার কাছে একটু লাল লাল ভালো লাগে, সেই জন্য আর কি মরিচ গুঁড়ো দিয়েছি। এরপরে এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে, কিন্তু আমার সুন্দরভাবে কষাতে হবে। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। এরপরে আমি মাংসের পিসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট কষিয়ে নিয়েছি অল্প আঁচে। দেখতেই পারছো কষানো কিন্তু হয়ে গেছে। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। কষানো কিন্তু আমার এই পর্যায়ে হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দিয়েছি, বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে অল্প পানি দিলেই এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি অনেক সময় কিন্তু কষিয়ে নিয়েছি। বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এখন কিন্তু এই পর্যায়ে আমার রান্না করা হয়ে গেছে। এখন এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচটা রোস্টে সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। এরপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু রোস্ট রান্নার শেষে সবসময় গুঁড়ো দুধ দিই, এতে রোস্টের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। একটা বাটিতে উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারো। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। দেখতেও পারছো এটা কত সুন্দর কালার এসেছে।